হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সন্ধ্যা সন্ধ্যা ব্লগটা শুরু করছি। আর তোমাদেরকে আমি জানাতে খুব মানে এক্সাইটেড লাগছে যে আমরা ঘুরতে যাচ্ছি কাল। আগে জানি কোনো অ্যানাউন্সমেন্ট দিইনি, কারণ হঠাৎ করে আমাদের সব কিছু একদম ঠিক হয়েছে। তো যাই হোক, তো এখন বাজে 6:47 মতন। তো সারা সকাল তো মোটামুটি অফিসের কাজও ছিল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিই। তো তোমরা কালকে জানতে পারবে, মানে এর পরের ব্লগটায় তোমরা জানতে পারবে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। কিন্তু অনেক দিনের আমার ইচ্ছে ছিল, ইভেন আমার না বাবারও, মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রিপ এটা। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু ফাইনালি যাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। তো আমি ভীষণ এক্সাইটেড। তো আজকের ব্লগে মিলি তোমাদের সাথে এটা শেয়ার করবো, সেটা হচ্ছে প্যাকিং সব কিছু। মানে আজকে যে কি টাইম ক্রাঞ্চের মধ্যে আছি আমি শুধু জানি, মানে একদম টাইম নেই হাতে, বাট স্টিল উই হ্যাভ টু মেক ইট। বাকিদের যাওয়া বা হয়েছে, আমার কিচ্ছু হয়নি। তো এবার তাড়াতাড়ি করব। তো চলো, তো এবার যাবো তাড়াতাড়ি প্যাকিং করতে। আর প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো এখন বাজে 9:40। এখন মোটামুটি বসেছি, সব জামা কাপড় বার করা হয়ে গেছে, মানে তোমাদের ঠিক পেছনে রাখা। আর সেগুলোকে ঠিক করে এবার প্যাকিং করবো ট্রলিতে। তো ওর জন্য বসে পড়েছে, অনেক দেরি হয়ে গেছে। আমাদের ফ্লাইট কালকে অলমোস্ট 6টা কত জানো ঠাম্মা? ফ্লাইট ফ্লাইট কটায়? আমাদের ফ্লাইট অলমোস্ট 6:30টায়। তো আমরা বাড়ির থেকে, হ্যাঁ সকাল 6:30টায়। আর বেরোবো ধরো 3টে কি 3:30, না? আর বেরোবো বাড়ির থেকে 3টে। তো এটা আমার ফার্স্ট ফ্লাইট, আমি খুব এক্সাইটেড। আর তার সাথে নার্ভাসও লাগছে, দেখা যাক কি হয়। তো এবার যেহেতু আমি অনেক দিনের ট্রিপে যাচ্ছি, অলমোস্ট 8 days আই গেস, তো ওর জন্য সব কিছু একদম দেখে শুনে নিতে হবে। তো এবার তাড়াতাড়ি প্যাকিং শুরু করবো। ওটা পুরো বার কর, রুম টুম। এইটা বার কর, এইটা, এই যে এইটা রুম টুম বার কর। এই যে হ্যাঁ, এই যে যাচ্ছে, এই যে আরো আরো কি আছে দেখ, মানে আরো আছে অনেক ছিল। এই যে রিসেপশন, এই যে ব্যাংকোয়েট, আরো বার কর। রিসেপশন আছে তো, এন্ট্রেন্স, আউটডোর, আউটডোর্স, এই দেখ ব্যাংকোয়েট। এই জায়গাটা দেখ কি সুন্দর। কোথায় চলে গেল? এই দেখ, যেমন ব্যাংকোয়েটের এটাই মনে হয় দিচ্ছে। আমরা তো প্যাকেজ ট্যুরে যাচ্ছি না। সুন্দর না? এইটা দেখে জয়পুরে। হ্যাঁ ভালো। চারিদিকে দেখ আলো দেখা যাচ্ছে, ভালো। সব। চলো এবার খেয়ে নিই, আর বেশি রাত করে লাভ নেই। তো আমাদের ডিনার হয়ে গেছে। তোমরা যেরকম দেখলে লাইট ডিনার করেছি। দুটো রুটি, সাদা আলুর তরকারি, তার সাথে একটা বেসনের
মনে হয় কি যেন বলে মুগ ডালের লাড্ডু, আর তার সাথে একটা ডিম খেয়েছি। মানে ডিম মানে তো ঝোলের ডিম যেটা একটা ছিল, শুধু মাকে বললাম ঝোলটা বাদ দিয়ে দিয়ে শুধু ডিমটা আমাকে দিয়ে দাও। তো ওটাই খেলাম আজকে রাত্রিবেলা। মানে দিস দ্য ফার্স্ট টাইম আমার জন্যে যে না আমি এটা কোনো এয়ারপ্লেনে যাচ্ছি কোথাও। তো ভীষণ মানে ভীষণ এক্সাইটেডও লাগছে, নার্ভাসও হয়ে গেছি। ভাবছি যে কি হবে কি না হবে। মানে আমি জানি না, বাবা মা এর আগে উঠেছেন প্লেনে, কিন্তু দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো বাবা মা কদিন আগেও আই থিঙ্ক 2-3 বছর আগেও কোথাও একটা গিয়েছিলেন দুজনে একসাথে, তো সেখানেও উঠেছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার জন্য, ইভেন ঠাম্মার জন্য। জানি না কেমন, তোমরা জানিও তোমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন ছিল। বাট একদিক দিয়ে ভালো, বাবা মা যেহেতু এর আগে 2-3 বার এয়ারপ্লেনে উঠেছে, তো তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, জানে যে এইটা এরকম হয় ওরকম হয়। কিন্তু যাই হোক আমার তো ফার্স্ট টাইম, ওদের আমি একটু বেশি মানে কি বলবো, একটু নার্ভাস হয়ে গেছি, এক্সাইটেডও অ্যাকচুয়ালি। আর এত দূরে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা মানে একটু একটু বুঝেই গেছো। যাই হোক ওখানে যাচ্ছি তো ভীষণ আনন্দ লাগছে। আমরা যাচ্ছি হচ্ছে রাজস্থান, বলেই দিলাম। তো আমরা যাচ্ছি রাজস্থান, তো ভীষণ আনন্দ হবে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল ওখানে যাওয়ার, তো যাচ্ছি। ভীষণ অলমোস্ট 8 নাইটসের মতন ট্রিপ। আমি যা যত ডিটেলস আছে আমি সব আস্তে আস্তে সামনের যে ব্লগগুলো আসবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক কাল হচ্ছে আমাদের 6:30টায় ফ্লাইট। তো বাড়ির থেকে অলমোস্ট আমাদেরকে 3টে বেরিয়ে যেতে হবে, কারণ ওখানে যাব, তারপর অনেক ফর্মালিটিস আছে সেগুলো হবে। সব মিলিয়ে মোটামুটি এটাই হচ্ছে প্ল্যান। আর এখন বাজে হচ্ছে 11:15 মতন, এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:46 PM। ফাইনালি সব প্যাকিং আর এগুলো হয়ে গেছে। এখন সব যত গ্যাজেটস আছে সব ভর্তি ভর্তি এখন চার্জ দেবো, যাতে মোটামুটি চার্জটা থাকে। কালকে খুব একটা সময় পাবো না, কারণ আমি যতদূর জানি আমরা আচ্ছা আমরা একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির থ্রু দিয়ে যাচ্ছি। তো অবভিয়াসলি রাজস্থান যখন ফার্স্ট টাইম যাচ্ছ, আমিও বলবো যে না তোমরা একটা কোনো ট্রাভেল কোম্পানির থ্রু দিয়ে যাও, কারণ জায়গাটা একদম নতুন। আর অনেক জিনিস মানে ওখানকার কি হবে কি না হবে, অনেক সময় ঠকিয়েও দিতে পারে, আমি জানি না। তো প্রথমবার যদি কোথাও একটা দূরে যাও, আমার যেটা মনে হয় যে না একটা ট্রাভেল কোম্পানির থ্রু দিয়ে যাওয়াটাই ভালো, যে পুরো ট্যুরটা যে একটা ট্যুর প্যাকেজ যেটা হয় সেটার মধ্যে দিয়ে যাওয়াটা ভালো। তো যাই হোক আমরা তো ফ্লাইটে যাচ্ছি, ফ্লাইটে আসছিও। আসার সময় অতটা বেশি মনে হয় না ভয় লাগবে, বাট অবশ্য লাগবে, কারণ একবার হয়ে যাবে তখন যাওয়াটা। তো আই এম ভেরি এক্সাইটেড, দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রিপ অফ মাইন, অ্যান্ড আই হোপ এভরিথিং গোজ ওয়েল। তো চলো এবার একটু এখন লাস্ট মিনিট সব দেখে নেবো কী কী আছে, দেখে নেওয়ার পরে তারপর একটু রেস্ট নেবো। ঘুমানো তো আর হবে না, এখন অলরেডি তোমাদেরকে টাইমটা আমি বললাম। তো এইটুকুনি সময়ের জন্য ঘুমালে আর মানে সকালবেলা উঠতে পারবো না, খুব কষ্টও হবে। তো এখন জাস্ট এমনি দেখে নেবো, সব ডিভাইসগুলো চার্জ দেবো। তো এইটাই। তো আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আজকের ব্লগটা খুবই ছোট ছিল, কিন্তু আই হোপ তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটা এতটা দিয়ে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, আর কিছু ঘন্টা পরে নতুন ব্লগটা শুরু হচ্ছে। তো আই এম ভেরি এক্সাইটেড। পরের ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি পুরো শেয়ার করব, আমার এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করবো সব কিছু কভার করার। তো আই হোপ তোমাদের ভালো লাগবে পরের ব্লগটা। আর তাড়াতাড়ি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে এরপরে যখনই আমি কোনো ভিডিও দিই তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো আই হোপ তোমাদের এই সিরিজটা ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এতটা অবধি, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টিল দেন বাই।